লাস্ট দিন আমরা দেখছিলাম অ্যারে, আজকে আমরা দেখব ফাংশন। অনেকে বলতে পারেন স্ট্রিং কই। স্ট্রিং অ্যাকচুয়ালি আমরা পাইথনে স্ট্রিং এর আলাদা এত কোনো ব্যবহার নাই, কারণ ভেরিয়েবল ডিক্লেয়ার করা এত সহজ পাইথনের মধ্যে। স্ট্রিং এর জন্য আলাদা ট্রেনিং আমার মনে হয় না তোর কাছে। তাও আমরা সামনে আরো স্ট্রিং এর প্রবলেম করবো, অন্যান্য একাধিক প্রবলেম করবো। আমরা তো অ্যাপ্লিকেশনে একটা তৈরি করবো পাইথন দিয়ে, অনেক কিছু দেখা যাবে সামনে। আর এখন আমরা আজকে কি শিখতে তাহলে আজকে বসে থামলেন দেখে বোঝার কথা, ফাংশন শিখবো। ফাংশন জিনিসটা কি? সাপোজ আমাকে একটা নাম এবং একটা অক্ষর দেওয়া আছে, আমাকে বলে দেওয়া হলো যে ওই নামের মধ্যে ওই অক্ষরটা আছে কি। এতে আমরা স্ট্রিংও শিখা হয়ে যাবে, ফাংশনটাও শিখা হয়ে যাবে, প্রবলেমটা খুব সুন্দর। আচ্ছা, তো আমি একটা ভেরিয়েবল নেই এক্স, তার মধ্যে আমি একটা স্ট্রিং নেই, সাপোজ হুলা নিলাম হুলা। ওকে, তো আমাকে আরেকটা চলক দেওয়া হলো, চলকটা হলো যে সাপোজ সি। তো হ্যাঁ, তো আমি দেখতে হবে, আমি ফর লুপে চলে এলাম, ফর আই ইন হুলা, সরি আই হুলা, আই ইন এক্স, মানে এক্স এর প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে আইটা যাবে। ইফ আই ইকুয়াল টু সি, দেন প্রিন্ট ফাউন্ড ইট, প্রিন্ট ফাউন্ড ইট। এর অর্থ কি আশা করি সামনের ভিডিওগুলা দেখলে বুঝার কথা, তাও আমি আবার বলি। এটার মধ্যে স্ট্রিং রাখা আছে, এটার মধ্যে একটা ক্যারেক্টার রাখা আছে, আমি ফর লুপ চালাইছি আই দিয়ে, মানে আইটা এক্স এর প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে যাবে। এখানে চেক করবে, যেহেতু প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে যাবে এবং যাওয়ার পর সে এখানে আসবে, মানে তার লুপের কাজটা করবে। লুপের কাজটা হলো কি, প্রত্যেকটা ক্যারেক্টারকে সে চেক করবে সি এর সাথে মিলে কিনা, মানে সি ক্যারেক্টারের সাথে মিলে কিনা। যদি কোনোটা মিলে যায় তাহলে প্রিন্ট করবে ফাউন্ড ইট, আর না মিললে কি করবে এটা আবার দিতেছি না। আমি এটা কন্ট্রোল সেভ দিয়ে রান করে দেখি, এটা কিছু আসার কথা না, কিছু আসে নাই সাবাস, কারণ অ্যাকচুয়ালি মিল হবে না এটার সাথে। যদি আমি ইউ দিই, কারণ হুলাতে দিচ্ছি না এই জন্য আসে নাই, স্বাভাবিক। যদি ইউ দিই তাহলে ইউ এখন পাওয়ার কথা, তো রান করে দিই, তাহলে ফাউন্ড ইট হয়েছে। আমি যদি লুয়া দিলাম তাহলে এখন ফাউন্ড ইট কিন্তু দুইবার পাওয়ার কথা। রিজনটা আমি বলতেছি, ফাউন্ড ইট দুইবার পাইছে কারণ আই এক্স এর মধ্যে চলছে, মানে স্ট্রিং এর মধ্যে চলছে, এবং দুইবার ইউ পাইছে। দুইবার ইউ পাওয়ার কারণে সে দুইবার ফাউন্ড ইট দিচ্ছে। আচ্ছা, তো আমাকে জাস্ট বলে দিল যে কতবার একটা ইউ অক্ষর আছে, তাহলে আমি একটা চলক দিয়ে করতে পারবো। যখন কাউন্ট একটা চলকের নাম দিলাম, এটার নাম্বার দিলাম 0, প্রথমে তারটা 0 আছে। যতবার আমি পাবো, মানে যতবার ইফের ভিতরে ঢুকবো, আমি এখানে ইফের ভিতরে যতবার ঢুকবো কাউন্ট ইজ ইকুয়াল টু কাউন্ট, তারপর কাউন্টের মান বাড়ায় দেবো। আর লাস্টে লুপ যখন শেষ হয়ে যাবে, মানে প্রত্যেকটা অক্ষর দেখা শেষ হবে যখন, তখন প্রিন্ট করে দেবো কাউন্ট, যতটা আছে ততটা প্রিন্ট হয়ে যাবে। কন্ট্রোল এস দিলাম, দিয়ে রান করে দিলাম 2, তাহলে ইউ হুলুয়ার মধ্যে দুইবার আছে, ভালো জিনিস। এখন আমাকে এরকম আরো 4টা শব্দ দিল, দিয়ে বললো ইউ ওইগুলাতে কতবার আছে। ইউ না, প্রত্যেকবার একটা ডিফারেন্ট অক্ষর দিল, যে এই ওয়ার্ডে এই অক্ষর কতবার আছে, এই ওয়ার্ডে এই অক্ষর কতবার আছে। প্রত্যেকটার জন্য কি আমি এভাবে ফর লুপ চালায় দেখবো, যেহেতু সেম কাজই করা লাগতেছে। আপনি বলতে পারেন ফর লুপের মধ্যে করে দেন, ফর লুপের মধ্যেও যে করবো, ফর লুপে কোনো একটা স্ট্রিং এর মধ্যে চালানো লাগে, যেহেতু সেম কাজ বারবার করা লাগতেছে। ফর লুপ তো কোনো একটা স্ট্রিং এর মধ্যে করা লাগতেছে, কিন্তু প্রত্যেকবার তো স্ট্রিং ডিফারেন্ট হবে, প্রত্যেকবার অক্ষরগুলোও ডিফারেন্ট হবে। তো কিভাবে আমি ফর লুপের মধ্যে করতে পারি? এটা অ্যাকচুয়ালি ফর লুপে করা যায় না। তো সব সেম কাজ ফর লুপে করা যায় না, কিছু সেম কাজ আমার ফাংশন ইউজ করে করতে হবে। ফাংশন জিনিসটা কি? এই যে ফাংশন একটা রান্নাঘরের সাথে তুলনা করতে পারে। রান্নাঘরের মধ্যে কয়েকটা ইনগ্রেডিয়েন্ট দেওয়া আছে, ওই ইনগ্রেডিয়েন্ট একটা খাবার বানাবো। তো আমার মেইন হলো কি আমার খাবার বানাবো, ইনগ্রেডিয়েন্ট দেওয়ার কাজ ইউজারের, মানে ইউজার আমাকে ইনগ্রেডিয়েন্ট দিবে, আমি ওইটা দেখে একটা বানায় দিব। যেমন এখানে যে আমার একটা স্ট্রিং আছে আর একটা অক্ষর আছে, তো ইউজার আমাকে স্ট্রিং এর অক্ষর দিবে, আমি ওইটাতে খাবার বানায় বলবো যে খাবারের মধ্যে কয়টা অক্ষরটা কতবার আছে স্ট্রিং মধ্যে, মানে এটা খাবার বানানোর সাথে তুলনা করা যায়। যে আমার ইনগ্রেডিয়েন্ট দেওয়া হয়েছে যে একটা স্ট্রিং আর একটা অক্ষর, আমাকে বলতে হবে যে ওই স্ট্রিং এর মধ্যে অক্ষরটা কতবার আছে। তো ফাংশনটা রান্না কর, জাস্ট রান্নাঘরের মধ্যে আমার আগে ডিফাইন করতে হচ্ছে কি কি ইনগ্রেডিয়েন্ট লাগবে, ওই ইনগ্রেডিয়েন্ট গুলো তাকে দিলে সে তার কাজ করে দিয়ে দিবে। এটাই হলো ফাংশনের কাজ। আমি বুঝাই আরো ক্লিয়ারলি, যে এইগুলো আমি একটু কাটি। ফাংশন ডিক্লেয়ার কিভাবে, যে ফাংশনের নাম দেওয়া লাগে, নাম দিলাম আমি কাউন্টার দিয়ে
5 ব্র্যাকেট দেওয়া লাগে, দেওয়ার পর কিছু জিনিস দেওয়া লাগে যে যা কি কি লাগবে। তো এখানে আমি ধরলাম তার স্ট্রিং লাগবে, একটা স্ট্রিং এ, আর একটা ক্যারেক্টার লাগবে, ক্যারেক্টার বি। ওটা কোন কোন টাইপের হতে হবে ওইগুলো বলে দিতে হয় আগে থেকে, না বললেও চলবে, সরি না বললেও চলবে। তো এখানে জাস্ট এটা না বললে ব্র্যাকেট বেশি দিয়েছি, এ আর বি দিতে হবে। আমার একটা হলো গিয়ে স্ট্রিং আর একটা হলো গিয়ে আমার ক্যারেক্টারটা। ওকে, তারপর এখানে আমার কাজটা করতে হবে। কি কাজ করব? আমি একটা ফর লুপ চালাবো ফর আই ইন এ এর মধ্যে। প্রত্যেকবার আমি দেখবো, আচ্ছা এখানে একটা কাউন্টার রেখে দিই আমি। এখানে এই ফাংশন, একটা ফাংশনের চলক কিন্তু অন্য ফাংশনে ইউজ হয়। আমি এখানে যে কাউন্টার লিখছি এই কাউন্টারটা অন্য কোনো জায়গায় ইউজ করতে পারবো না। এটা অ্যাকচুয়ালি আমরা ফর লুপের ক্ষেত্রে আগে দেখছি, এটা বুঝার কথা। একটা চলক আমি যদি কোনো এই স্পেসের পর, এই 4টা স্পেসের পর আমি যদি কোনো চলক ইউজ করি, ওই চলকটা বাইরে কখনো ইউজ করা যাবে না। আচ্ছা, সো ফর আই ইন এ এর প্রত্যেকটা অক্ষরে যেহেতু একটা স্ট্রিং পাঠাবো আমি, মানে এটা একটা স্ট্রিং হতে হবে, যে এটাকে ইউজ করবে, কাউন্টারটাকে যে ইউজ করবে সে একটা স্ট্রিং পাঠাবে। এই স্ট্রিং এর মধ্যে প্রত্যেকটা অক্ষর আই তে দেখলাম, ইফ আই যদি এ এর সমান, বি এর সমান মানে ক্যারেক্টারটার সমান হয়, তাহলে আমার কাউন্টারের মান আমি 1 পাবো। ওকে, আর যখন লুপ থেকে বাইরাম তখন আমি ফাংশনে তখনও আছি, ফাংশনের থেকে আমি রিটার্ন করবো, ফাংশন থেকে রিটার্ন করবো। কি রিটার্ন করবো? আমার কাউন্টার, আমি কত পাইছি এটা রিটার্ন করবো। সো এখন আমার কাজটা খুবই সহজ হয়ে যাবে। সাপোজ কি সহজ হবে দেখি, আমার সাপোজ একটা এক্স চলক আছে যেটার মধ্যে স্ট্রিং আছে হুলুয়া, আগেরটার মতো নেই, আর একটা ক্যারেক্টার আছে যেটাতে আছে ইউ। এখন আমি চাই যে আমার কতটুকু হুলুয়ার মধ্যে ইউ কয়টা আছে জানতে। আমি জাস্ট প্রিন্ট লিখবো, লিখে আমার স্ট্রিং যেটা আছে ওটা পাঠাবো আগে, সরি আমি আগে আমার ফাংশনের নামটা লিখবো যেটার নাম কাউন্টার ছিল। কাউন্টারের মধ্যে দুইটা জিনিস পাঠানো লাগে, প্রথমটা হতে হবে কি একটা স্ট্রিং, এটা আমার এক্স পাঠাইলাম স্ট্রিং, দ্বিতীয়টা হতে হবে একটা ক্যারেক্টার যেটা সি, ওইটা পাঠাইলাম। সে অ্যাকচুয়ালি কি রিটার্ন করবে, সে আগের মতোই গুনবে যে হুলুয়ার মধ্যে ইউ কয়টা আছে, সে 2বার পাবে, পাওয়ার পর এই 2টা সে রিটার্ন করে দিবে। এই যে রিটার্ন, রিটার্ন মানে কি, যে জায়গায় তাকে ডাকা হয়েছিল, কোন জায়গায় ডাকা হয়েছিল এই জায়গায়, এই জায়গায় সে 2 রিটার্ন করবে। তো প্রিন্টের ভিতরে 2 চলে আসবে, তো প্রিন্ট হবে গিয়ে 2। কন্ট্রোল এস দেই, দিয়ে যদি আমি রান দেই তো 2ই প্রিন্ট হচ্ছে, কোনো সমস্যা হয় না। আমি কিন্তু এখানে প্রিন্ট করি না, প্রিন্ট করতে এখানে আছে। এটাতে সুবিধা কি পাইলাম, অনেক হাজারো সুবিধা আছে। এখন সাপোজ আমি, আমাকে যে কোনো কাউন্টার দিলাম, একটা কাউন্টার লিখে আমার একটা যে কোনো অক্ষর, বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে এ কয়বার আছে এটা আমাকে বলতে হবে। সো ইজি, এটা জাস্ট আমি লিখে দিলাম, একটা স্ট্রিং পাঠাইলাম আর একটা ক্যারেক্টার পাঠাইলাম, ওই কাউন্টারটা গনে বলে দিব আমার জন্য। এটার জন্য প্রত্যেকবার আমার আলাদা আলাদা কাজটা করতে দিচ্ছে না, কাজটা অলরেডি একবার করা আছে, ওইটাই আবার ঘটবে। তো সেভ দিতে রান দিলাম। বাংলাদেশের মধ্যে অ্যাকচুয়ালি এ 2বার আছে, এই যে এ 1বার আছে, 2বার আছে। তো বাংলাদেশের মধ্যে, আচ্ছা আমি আরেকটা দেই, দিয়ে বুঝে যেহেতু 2টাই 2বার চলে আসছে, কারো সন্দেহ চলে আসবে যে শুধু শুধু 2 প্রিন্ট করে দিতেছে না। এখানে আমি দিলাম এ এ এ বি এ বি এ এ, এরকম কিছু একটা। এখানে এ 3বার আছে, বি 3বার আছে, তো এ 4বার করে দিলাম, দিয়ে আমি এ পাঠাইলাম যে এই শব্দটার মধ্যে এ কয়বার আছে। কন্ট্রোল সেভ দিলাম, রান কোড দিলাম, এই যে এই শব্দটার মধ্যে এ 4বার আছে, 4বার প্রিন্ট। তো ফাংশনটার কাজ কি? কিছুই না, ফাংশনের মধ্যে একটা নাম লাগে, ওই নামটা আমি কোডের অন্য জায়গায় ইউজ করতে পারবো। সাপোজ এটা কোন কাজে লাগে, অনেক বড় কোড আছে, কাজগুলোকে ভাগ করতে হবে। তো এক একজন কোডার আলাদা আলাদা ফাংশন লিখলো, আর অন্যান্য কোডার ওই জাস্ট ফাংশনটাতে যা যা দরকার, মানে ফাংশনের কাজ হলো সাপোজ কোন একটা কিছু করে দেওয়া, যেমন গুনে দেওয়া যে এটা কতবার হয়েছে, বা কোন একটা সংখ্যাকে তার বৃহত্তম পোশাক, মানে কোন একটা কাজ করা আর কি, ওই কাজটা ফাংশনে করে দিল। এই কাজ করার জন্য ধরো সাপোজ কিছু একটা দরকার, যেমন স্ট্রিং, ইন্টিজার ইত্যাদি দরকার। তো অন্য কোনো কোডারের যদি ওই কাজটা করানো লাগে, সে জাস্ট ওই ফাংশনটাকে কল করবে এভাবে, কাউন্টার বা ফাংশনের নাম, ফাংশনের যে নাম আছে ওইটা কল করবে, ওটাতে যা যা লাগে ওইগুলা দিবে, ওই হিসাবে দিতে হবে, না আবার ভুল, ওই হিসাবে দিবে। ফাংশনটা কাজ করে যে আনসারটা, মানে যা দরকার, যে কাজটা করা দরকার, যে এই উদাহরণের ক্ষেত্রে একটা স্ট্রিং এর মধ্যে কতবার এই অক্ষরটা আছে ওটা গুনে দেওয়া, এটা গুনে সে ফেরত দিয়ে দিবে, যেখান থেকে তাকে ডাকা হয়েছে। ডাকা হওয়া মানে হলো কি, এই যে কল করা,
মানে যে জায়গায় ওই নামটা লেখা হয়েছিল ওই জায়গায় সে ফেরত দিয়ে দেবে এবং ওই জায়গায় ওই সংখ্যাটা ফেরত যাবে। এখানে প্রিন্টের ভিতরে আসতেছে, আমি চাইলে এটা একটা কোনো একটা চলকের মধ্যেও রাখতে পারবো। সাপোজ আমি এখন এটা প্রিন্টে না দিয়ে এটা আমি এভাবে বারবার আমার উদাহরণ দিতেছে, এখানে আমি একটা এক্স এর মধ্যেও জেড এর মধ্যে এক্স এর মধ্যে এটা রাখতে পারতাম, তো এক্স এর মধ্যে এই মানটা চলে আসতো, পরে আমি প্রিন্ট এক্স দিতে পারতাম বা এক্স কে আমি অন্য কাজে লাগাতে পারতাম। এইভাবেও কাজটা করা যায়, কোনো সমস্যা হয় না। তো আবার বলি, ফাংশনের ডিএফ দিয়ে ফাংশন লেখা লাগে, কাউন্টার ফাংশনের নাম লাগে, এগুলোকে বলে প্যারামিটার। তো কি কি দিয়ে আমার ফাংশনটা কাজ করানোর জন্য তার কি কি লাগবে, আমার এখানে দুইটা চলক লাগবে। তো তার কল করলে অবশ্যই তাকে দুইটা চলক দিতে হবে এবং ওই ভ্যালিডেশনে দিতে হবে, যদি অন্য ভ্যালিডেশন হয় তাহলে এখানে গিয়ে ভুল হবে। তো দুইটা চলক দেওয়া হলো, এগুলাই প্যারামিটার বলে, সে ওই হিসাবে তার ওই দুইটা চলককে কাজে লাগাই কিছু একটা করবে। এখানে কিন্তু কাউন্টার জিরো কিন্তু অন্য জায়গায় ইউজ হবে না, বা ইউজ করলে এটা ভুল হবে, বা এখানে কাউন্টার জিরো আছে ওইটা যদি আমি এখানে কাউন্টার প্রিন্ট লিখি ওটা জিরো আসবে না, অন্য কোনো মান আসবে। কারণ যেহেতু পাইথন ভেরিয়েবল ডিক্লারেশন খুবই সহজ, কাউন্টার লিখলেই সার ডিক্লেয়ার হয়ে যাবে, ভুল দেখাবে না, কিন্তু তার মান ওই আগেরটার মানের সমান হবে না। কারণ এটা হলো কি এই ফাংশনের কাউন্টার, এটাকে লোকাল ভেরিয়েবল বলে, সে ওই এলাকার কাউন্টার, সে পুরো এই কোডের কাউন্টার না। কোডের কাউন্টার আমার এটা তো নাম কাউন্টার দিছি ফাংশনের, কিন্তু কোডের কাউন্টারের জন্য আমার এখানে একটা কাউন্ট ডিক্লেয়ার করতে হবে, তাহলে এটা কোডের মধ্যে অন্য জায়গায় ইউজ করা যাবে। এই কাউন্টার শুধুমাত্র এই ফাংশনে ইউজ করা যাবে, অন্য কোথাও না। তো ফাংশনের নাম লাগে, প্যারামিটার লাগে, ওই প্যারামিটার হিসেবে তাকে কল করতে হবে নাম দেখে, যে তার কাজ করবে, কাজ করে কিছু একটা রিটার্ন করবে। চাইলে রিটার্ন নাও করতে পারে, রিটার্ন জিরো বা রিটার্ন ভয়েড করতে পারে, বা রিটার্ন লিখে দিলেও চলবে, সমস্যা নয়, এটা ইচ্ছা হবে। যেমন আমি জাস্ট রিটার্ন দিয়ে দিলে এটা ফেরত চলে আসবে, মানে এই লাইনে আসেই ফেরত চলে আসবে। যদি আমি রিটার্নটা নাও দিতাম তাহলেও সে ফেরত চলে আসতো, লাস্ট লাইনের পর সে ফেরতই চলে আসবে, সমস্যা হবে না। রিটার্ন হলো কি যে জায়গা থেকে ডাক করা হয়েছে ওই জায়গায় ফেরত চলে যাবে, আর কিছু না। সো বেসিক্যালি এটাই হলো কি ফাংশন, এটা একদম সিম্পল বেসিক উদাহরণ দিছি এবং ফাংশনের উদ্দেশ্য কি ওটাও বুঝাইছি। এটা অবশ্যই আরো জটিল হতে পারে এবং সামনে আমরা অনেক কাজে ফাংশন ইউজ করবো, যখন অ্যাপ্লিকেশন তৈরি করবো ফাংশন মাস্ট বি লাগবে, আরো ইত্যাদি ইত্যাদি কাজে ফাংশনটা লাগবে।